আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকেই কমেন্ট করছিলেন যে আমি কোয়ারেন্টাইন শেডের থেকে কী কী ট্রিটমেন্ট দেই এবং মূল শেডে যাওয়া পর্যন্তই। তো আমাদের গরুগুলা যেহেতু সুস্থ ছিল আলহামদুলিল্লাহ, তো আমরা চাইছিলাম আজকে কৃমিনাশক করাবো। তো এখন কৃমিনাশক করাবো না, 2-4 দিন পরে কৃমিনাশক করাবো, যেহেতু মশার উৎপাতটা একটু বেশি। তো আমরা আজকে লাম্বির যেই এলএসডি লাম্বি স্কিন ডিজিজের যেই ভ্যাকসিনটা আছে, আমরা আজকে এই ভ্যাকসিনটা করাবো। তো এই ভ্যাকসিনটার নাম হচ্ছে এই এলএসডি এন্ডল। তো এটার প্রাইস নিচে হচ্ছে, কোম্পানি থেকে যেহেতু নিয়েছি এটার প্রাইস নিচ্ছে 2400 টাকা, আর যদি আমি ফার্মেসির থেকে নিতাম তাহলে 2700 টাকা নিত। তো এই যে আপনাদের একটু দেখাই, এটা একমি কোম্পানির এলএসডি এন্ডল। আর এটার সাথে এই যে ছোট্ট একটা আছে, এটাই সম্ভবত মূল মেডিসিন। আর ওইটা হচ্ছে লিকুইড পানি ওইটার ভিতরে। তো এটার ভিতরে 20 সিসি থাকে, আপনারা 10টা গরুরে দিতে পারবেন। এই ভ্যাকসিনটা চামড়ার নিচে দিতে হয় 2 সিসি করে প্রতি গরুরে, ছোট বড় যেই সাইজই হোক। তবে 4 মাসের নিচে গরুরে তো দেওয়া যায় না কাকা। 4 মাসের মানে 4 মাস বয়সের নিচে আর কি দেওয়া যায় না। তো তো বন্ধুরা, এখন আমরা যেই লাম্বির যে ভ্যাকসিনটা করলাম, তো এটার কিন্তু কোনো বুস্টার ডোজ করা লাগবে না। এটার এক ডোজ করাইলেই মোটামুটি 1 বছর পর্যন্ত এটার মেয়াদ থাকে। তো এখন আজকের যেই তারিখে করাইলাম, আজকে ধরেন 18 তারিখ, তো আজকে 18ই ফেব্রুয়ারি। তো আজকে থেকে 15 দিন পরে যায় আমরা আবার যেটা করব সেটা হচ্ছে এফএমডির যে ভ্যাকসিনটা আছে, এই খুরা রোগের এই এফএমডি ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই করতে হবে। এই এফএমডি ভ্যাকসিনটা 15 দিন পর, মানে একটা ভ্যাকসিনের থেকে আরেকটা ভ্যাকসিনের করতে হলে 15 দিন সময় লাগবে আর কি, 15 দিন অপেক্ষা করতে হবে। আর ওই এফএমডি যে ভ্যাকসিনটা করব, এই এফএমডি ভ্যাকসিনটা করার পরে কিন্তু আবার এফএমডি যে ভ্যাকসিন আছে এটার কিন্তু আবার বুস্টার ডোজ করা লাগবে। ওইটা হয়তো 21 দিন পরে বা 28 দিন পরে, কারণ যে কোম্পানিটা করব ওই কোম্পানিটাও মানে যেরকম দেওয়া থাকে, কোনোটা 21 দিন পর বুস্টার ডোজ করতে হয়, কোনোটা 28 দিন পরে। তো আমরা কিন্তু এটার বুস্টার ডোজ করবো ইনশাল্লাহ। তো এভাবে আমরা প্রত্যেকটা গরুর ভ্যাকসিন, তারপর যে তরকা রোগগুলো আছে, যে তরকা একটা রোগ আছে আমাদের দেশে মাঝে মাঝে, এখন বর্তমানে একটু কম। এই তরকা হইলে কিন্তু হঠাৎ করে গরু পইরা মারা যায়, আপনি কিছু বুঝে ওঠার আগেই দেখবেন গরুগুলো পইরা মারা যায়। তো ওই তরকার ভ্যাকসিনটাও করাইলেই তৈব, মানে এটা করাইবেন আপনারা, তরকার যে ভ্যাকসিন আছে। তো বন্ধুরা, আজকে আমরা চিন্তা করছিলাম যে গরুরে কৃমির যে ডোজ আছে এটা দিতাম, আজকে কৃমিনাশক করাইতাম। তো চিন্তা করলাম যে এখন যেহেতু গরমের সিজন চলে আসতেছে আর ঠান্ডাটা যাইতেছে, এই মাঝামাঝি সময়টা, শীত এবং গরমের মাঝামাঝি সময়টা কিন্তু আপনার একটু ওয়েদারটা যেহেতু একটু থাকে, এই লাম্বির কিন্তু এই সময় বেশি থাকে, মানে যে লাম্বির যেই ভাইরাসটা এটা কিন্তু এই সময়টা অ্যাটাক বেশি করে। তো যার কারণে আমি আর মশা মাছির কিন্তু প্রচুর দেখা দিছে এখন, প্রচুর পরিমাণ মশা মাছি দেখা দিছে। তো যার কারণে আর এই ধরনের রোগগুলো কিন্তু মশা মাছির থেকে বেশি ছড়ায়, এক খামার থেকে আরেক খামারে, এক খামার থেকে আরেক খামারে। আর এই যে এই ভ্যাকসিনগুলো যখন করবেন, চামড়াটা কিন্তু টান দিয়ে নেবেন আপনারা। এটার ভিতরে কিন্তু আপনার যদি মাংসে, এই অনেক সময় দেখবেন যে সিঁড়িটা যদি একটু বড় নেন, তাহলে কিন্তু যদি মাংসে লেগে যায় তাহলে কিন্তু ওই জায়গাটা ফুলে যেতে চাবে। তো আপনারা যখনই এই ভ্যাকসিনগুলো করাইবেন বা করবেন, তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যে এই ইঞ্জেকশনগুলো যেগুলো আমরা এই যে চামড়া নিচে ইঞ্জেকশন করি, ইঞ্জেকশনগুলোর কিন্তু ছোট থাকে মাথাগুলা। তো এটা দিয়ে দিলে হয় কি, মানে মাংসে কোপ লাগে না। যদি আপনি বড় সাইজের দিয়া ইঞ্জেকশন করাইতে যান গলায়, তাহলে চামড়ার নিচে, তাহলে যদি মাংসে গায়ে লাগে তাহলে কিন্তু ওই জায়গাটা ফুলে যেতে পারে, এবং সেখান থেকে অনেক ক্ষেত্রে এই অনেক সময় ইনফেকশন হয়ে যায়। আর অনেক ভাই ফোন দেন যে ভাই গরুরে চামড়ার নিচে ইঞ্জেকশন করছি, এখন ওই জায়গাটা ফুলে গেছে, আমরা কি করব, এই ফুলাটা কমবো কীভাবে? তো দেখেন, এইটা যদি কারো ক্ষেত্রে, যদি কেউ কোনো এফএমডির ভ্যাকসিন করেন বা কলিজা কিডনির ইঞ্জেকশন করেন, মানে চামড়ার নিচে যত ধরনের ইঞ্জেকশন আছে, এই ইঞ্জেকশনগুলো যদি আপনারা করেন আর যদি জায়গাটা ফুলে যায়, তাহলে আপনারা যেটা করবেন, একটা বোতলের ভিতরে একটু গরম পানি নেবেন,
এবং ওই জায়গাটায় দিনে 2-3 বার লাগাই দিবেন, 1-2 দিন লাগাইলে ওই জায়গাটা দেখবেন যে প্লেন হয়ে গেছে, ওই ফোলাটা কমে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই এই ভ্যাকসিনগুলো কিন্তু 2 সিসি করে দিতে হয়, মানে প্রতি গরুর একটু ছোট বড় সাইজের যাই হোক, মানে প্রতি গরুর। তবে 4 মাস, সর্বনিম্ন 4 মাস বয়স হইতে হইব এই ভ্যাকসিনগুলো করাই তুলে। 4 মাসের নিচের যে বাছুর গরু এগুলারে দেওয়া যাবে না। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, এই 4 মাস বয়সের আগে যে বাছুরগুলো আছে এগুলারে দিবেন না। তো এইভাবে আমরা এখন বর্তমানে এই ভ্যাকসিনটা যেহেতু করাইতেছি, এখন হয়তো 2-4 দিন গ্যাপ দিয়ে আমরা কৃমিনাশক করাইমু। তো আমি চেষ্টা করব যে স্টেপ বাই স্টেপ আমরা কোন ধরনের প্রাথমিক ট্রিটমেন্টগুলো করি, খামারে আনার পর কি করি, এগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। অনেকে এটা জানতে ইচ্ছুক, কারণ এগুলোর থেকে শিখার অনেক কিছু আছে যারা খামার করতে চান। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজে থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।